हजरत के मैं आदब और एहतराम उनके तहजीब से मैं शुक्र अदा करता हूँ कि हजरत अभी अपने बयान सहर कलाम से इन इलाकों को यहाँ के सरजमीन को बेदार कर दे। मैं तहजीब से उनके शुक्र अदा करता हूँ। हजरत अभी खिताबात के मैदान पे है हजरत मौलाना सानवार हुसैन साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. صدق الله العظيم.
আল্লাহ পাকের মহাঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে শুরু করলাম। আল্লাহর পরে পরে কার মর্যাদা বলেন তো? পৃথিবীর বুকে আল্লাহ পাক মানুষ হিসাবে প্রেরণ করেছেন, আল্লাহ তার ওলি বান্দাদের প্রেরণ করেছেন, নবী সিদ্দিকীনদের প্রেরণ করেছেন। মানুষের ভিতরে সবথেকে দামি কে? আপনাদের কথা বলতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? ঠিক বললাম তো নাকি? ভুল হলে একটু বলবেন, মাথা নাড়বেন, হ্যাঁ হো দেবেন, তবে কথা বলতে সুবিধা হবে। আর যদি বুঝতে না পারেন বলবেন, ইনশাআল্লাহ স্টিয়ারিং ঘোরাবো। এডিটিং লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। বাংলা অর্থ হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী। আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সূরা বনী ইসরাঈল 15 পারা 85 85 নম্বর আয়াত। আমি সামান্যতম জ্ঞান দিয়ে তোমাদেরকে প্রেরণ করেছি। সামান্য আর সামান্যতম দুটোর ভিতরে ডিফারেন্স আছে না নাই? আছে। কলসি জানেন তো আপনারা? কলসি যদি পানি ভর্তি থাকে, কলসির আওয়াজটা কেমন হয়? ঢক ঢক করে বাজে না? আর যদি খালি কলসি হয়, বাজনা কেমন হয় বলে? তা আমি খালি, কিছু নাই, খালি কলসি তো, ভিতরে ইলম, আমল, ইবাদত বন্দেগী তেমন করতে পারি না। তারপরে আল্লাহ পাকের রহম, আপনাদের ভালোবাসা আল্লাহ পাক আনিয়েছেন। সংক্ষিপ্ত কথা রাখবো, যতক্ষণ কথা রাখবো আল্লাহ যদি চায়, বিনা দলিলে কথা হবে না। এরপর মেনে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুবর্গ, সেজন্য আপনাদেরকে নিয়ে একটু কথা বলিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। আপনারা যদি সকলে এখানে শুয়ে পড়েন, ঘুমিয়ে যান, বক্তা কথা বলা কি সুবিধা হবে? মাঠে যদি প্লেয়ার বা দর্শক দুজনেই চাঙ্গা থাকে, তাহলে খেলা দেখতেও ভালো লাগে। আরো যদি দর্শকরা যদি প্লেয়ারকে আরো খেলার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে খেলোয়াড়ের জোশটা আরো বেড়ে যায়। সেজন্য আপনারা যদি কথা না বলেন, যদি ঘুমন্ত শ্রোতা হয়ে যান, আমারও কথা বলতে কষ্ট হবে। তা বলেন, আল্লাহর পরে পরে কার স্থান? নবীর স্থান। তা সেজন্য আপনাদেরকে বলি, আল্লাহ পাকের মহা ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্তভাবে তেলাওয়াত করলাম। আপনারা যদি বলেন, তাহলে সেই আল্লাহর পরে যার স্থান, সে নবীর শানে ছোট্ট একটা নাত পড়বো। যদি বলেন তো পড়বো, না বলেন তো আগিয়ে যাব। বলবো? বারোই রবিউল আউয়ালের সবহে সাদিকের সময়, বারোই রবিউল আউয়ালের সবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায়, মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি আমাদের মায়ায়। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। তারপর কি আছে? খুশিতে গগন গগন ভুবন, দেখি নূর
নুরি চেহারা হুরবালা রানী সবাই দেয় গো পাহারা এত রূপ জ্যোতি মুক্তামতি হার মেনে যায় জোরে হবে না কার রূপে মুক্তামতি হার মানছে আমার রাসূলের রূপে এত রূপ জ্যোতি মুক্তামতি হার মেনে যায় আর চাঁদের কিরণ নবীর কদমে চুমা দিয়ে যায় চাঁদের কিরণ নবীর কদমে চুমা দিয়ে যায় বারোই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময়। আরেকটু বলবো সকলে কারা কারা হাত তোলে দেখি শুনতে চান ওরে আল্লাহ সব গজল পাগল সময় থাকলে হবে ইনশাআল্লাহ পরে আসছি শুরু করতে থাক আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد وفي القرآن التوحيد فقل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخره وقال تعالى أيضا آخر قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
رواه البخاري ومسلم أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برسول اللهم صل على বুলবুলি রে তুই কি প্রথম বুলবুলি রে তুই কি প্রথম জপেছিলি মোর নবীর নাম তাই কি রে তোর কণ্ঠের স্বর এতই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে সেই নামেতে এত মধু কে জানি তো আগে আল্লাহুম্মা মুহাম্মাদের উপরে সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم একটু আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ সকলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সর্বাগ্রে যাবতীয় প্রশংসা গুণকীর্তন আরাধনা উপাসনা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই আল্লাহর জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অব্যয় অক্ষয় অনন্ত চিরঞ্জীব প্রজ্ঞাশীল এক কথায় আল্লাহর প্রশংসার কোনো শেষ নাই সেজন্য সে আল্লাহ শেখানো ভাষায় সম্মিলিত কণ্ঠে সমচ্চারিত শব্দে একবার সকলে মিলে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার খাবার সময় প্রশংসা কার ঘুমাবার সময় প্রত্যেকটা ভালো কাজের সময় মারামারির সময় দুই একজন বলে ফেলেছে না তালে তাল দিতে এরা রাজি হায় হায় মুসলমান মারামারি করলে আল্লাহর প্রশংসা করবে মুসলমান ইমানদার কখনো মারামারির পক্ষে নাই সেজন্য যাই হোক আপনাদের একটু পরীক্ষা করছিলাম যে ঘুমন্ত না জাগন্ত বুঝতে পারছেন পরীক্ষা মাঝে মাঝে করতে হয় এই পরীক্ষার সিস্টেমটা চালু করেছেন কে আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা নেব আচ্ছা আল্লাহ যদি সিম্পল ভাবে কথা বলতেন যে তোমাদেরকে পরীক্ষা নেব কথাটা বিশ্বাস কত পার্সেন্ট হতো 100 এর ভিতরে 100 আল্লাহ অবশ্যই অবশ্যই দুবার বলছেন কেন একটা শব্দের প্রথমে তাকিদ এনেছেন আবার শেষেও তাকিদ এনেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম আসল শব্দ হচ্ছে নাবলুয়াকুম কিন্তু আল্লাহ পাক শব্দটার প্রথমে এবং শেষে কেমন তাকিদ দিয়ে বাঁধন দিয়েছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম লাম তাকিদ শব্দের প্রথমে আবার শব্দের শেষে এনেছেন নুনে সাকিলা এটা আরবি গ্রামার নুনে সাকিলা এটাও তাকিদের জন্য আসে কথার মজবুতির জন্য আসে আল্লাহ পাক যেটা বলতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে সেটা আল্লাহ তাফসীর করেছেন কে তাফসীর করেছেন
আল্লাহ করেছেন। যাক, ওটা সময় নেই বলার। আয়াতটা বললাম যখন, একটা ছোট্ট শব্দ বললাম, দেখে নেবেন সূরাতুল বাকারা পারা নাম্বার 2 আয়াত নাম্বার 155, 155 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই করে। সেজন্য পরীক্ষার সিস্টেম চালু করেছেন আল্লাহ। এজন্য আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে হয়, কারণ যাদেরকে নিয়ে কথা বলছি তারা যদি ঘুমন্ত হয় আমাদের অসুবিধা হয়, তাই না? এজন্য পরীক্ষা করলাম। যাই হোক, আপনারা তালে তাল দিয়ে ফেলেছেন, মারামারি করা যাবে না। মুসলমান কখনো মারামারি করবে না। হাত তুলে ফেলেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার বান্দা ভুলবশত আমার নামটা নিয়ে ফেলেছে, আমি ঘোষণা দিলাম যে বান্দা ভুলবশত আমি আল্লাহ আমার নামটা নিয়েছে, ওদের গুনাহ লিখিস না, গুনার পরিবর্তে নেকি লিখে দে। যাই হোক, আল্লাহ পাক হাতটাকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় বন্ধু, আল্লাহর প্রশংসার পরে পরে যার স্থান, সে নবীর প্রতি শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম ওনার বলে বর্ষার মতো বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে আরেকবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আজকের সভা স্বনামধন্য, যোগ্য, মনোপুত, নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত অনামন্ত্রিত, চাঁদের হাট বসেছে গো, যে সমস্ত কারি সাহেবরা এসেছেন চাঁদের হাট বসেছে। যাই হোক, সকলে যারা উপস্থিত হয়েছেন এবং এখনো যারা আসতে পারেননি, এবং আমন্ত্রিত অনামন্ত্রিত আমার মাথার মুকুট উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, উপস্থিত এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজীগণ, সমবয়স্ক কলিজার টুকরা যুবকবৃন্দ, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন, যদি থেকে থাকেন, সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহাশিস, ভালোবাসা, সর্বোপরি সালাম পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে জানিয়ে রাখলাম। আমি সরাসরি চলে যাব বক্তৃতার দিকে। মাইকম্যান, আওয়াজটা কেমন হলো? কথাটা জড়ে যাচ্ছে, কথাটা জড়ে যায় তো, ইকোর বেশি হয়ে গেলে না, কথা জোড়াবে না, অত জোড়াবে না। কারা বলছে? বাইরে থেকে বোঝা যাচ্ছে না কথা? আমাদের প্রত্যেক রাতে গলা টানছে, একটু বাড়িয়ে দেন, অসুবিধা নেই। প্রিয় বন্ধুবর্গ, অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের প্রতি রাতে প্রোগ্রাম, আপনারা শুনেছেন হয়তো, ত্রিপুরা থেকে আসছি, ডাইরেক্ট এলাকার কাছাকাছি একটা প্রোগ্রাম করলাম, ওখান থেকে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম, আবার কাল জয়নগর, আবার পরশুদিন হাওড়া, এভাবে প্রতি রাতে প্রোগ্রাম। মাইক যদি ঠিক না করতে পারি কণ্ঠের 12টা বেজে যাবে। আপনাদের অসুবিধা হলে বলবেন, শ্রোতাদের অসুবিধা, শ্রোতাদের অসুবিধা হচ্ছে না তো? আসেন তাহলে, আর একটু হালকা কমিয়ে দেন, ওনাদের আবেদনটা হালকা, বেশ। প্রিয় বন্ধু, আমি যেখানে যাই, এটা আমার অভ্যাস কিংবা বদভ্যাস, আমি বক্তৃতার প্রারম্ভে দুটো একটা আমলের কথা বলি, কারণ বেশিরভাগ শ্রোতা হয়ে গিয়েছে কানের মজা নেওয়াওয়ালা। এরা কানের মজা নিয়ে চলে যায়, টান টন সুর গজল এতেই পাগল, হাদিস কোরআন থেকে কি বললো নিতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? কালকের চায়ের দোকানে যদি জিজ্ঞাসা করা হয় 24 পরগনা থেকে মেদিনীপুরের জমিনে এসেছিল, পশ্চিম মেদিনীপুর, সানোয়ার সাহেব অত কষ্ট করে এসেছিল, কেমন কথা রাখলো রে, অনেক শ্রোতা কি বলবে জানেন? যা দিয়েছে না, কি দিয়েছে বল, সত্যি যা কণ্ঠ না, যা একটা গজল দিল না, হাদিস কোরআন থেকে কি বলেছে এটা আর বলতে পারে না। এইরকম শ্রোতা কম না বেশি? সেজন্য আমি বক্তৃতার প্রারম্ভে দুটো একটা আমলের কথা বলি। আমি মনে করি যদি একটা আল্লাহর বান্দা শোনার পর আমল করেন, আজকের এই অনুষ্ঠানটা সার্থক। ঠিক বললাম না ভুল বললাম? সেজন্য যেখানে যাই একটা করে আমি বলি। আসেন, সর্বপ্রথম নাম্বার 1, আপনাদেরকে নিয়ে আমি আউযু বিল্লাহ পড়ালাম, বিসমিল্লাহ পড়ালাম, একটা করে ফজিলতের কথা বলবো। আউযু বিল্লাহর ফজিলত। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো উম্মত সারা দিনের ভিতরে 10টি বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে দিতে পারে, রাসূল বলেন গুনাহগার উম্মতানিরা তোমরা শুনে নাও,
আমি রাসূল বলে গেলাম, ওই মানুষটার জন্য আমার আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ ওই ফেরেশতার হাতে দিয়ে থাকে। ও বন্ধু আমার, শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের ইবাদত বন্দেগী করো না, কারণ শয়তান সব সময় রেডি হয়ে রয়েছে আদম সন্তানের পাটা ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো হুজুর যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আদখাল ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 60 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আগহাদি ইলাইকুম ইয়া বানি আদম। ও বন্ধু আমার, আদম সমাজরা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য একটু চেষ্টা করছি। আল্লাহ পাক এই সেন্টেন্সের প্রথমে একটা অক্ষর এনেছেন, এই অক্ষরটাকে বলা হয় আরবিতে হামজায়ে ইস্তিফহাম, ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলায় বলা হয় প্রশ্নবোধক বাক্য। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত বন্দেগী করো না। আল্লাহ কেন করব না? আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই করে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওরে আদম সন্তান, আমার উম্মত উম্মতানিরা শুনে নাও, যদি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচতে চাও, আউযু বিল্লাহ বলটা বেশি বেশি করে নাও। আমল করা যাবে ইনশাআল্লাহ। চলেন আগিয়ে যাই, বিসমিল্লাহর একটা ফজিলতের কথা বলি। কিতাবের নাম হলো ফাজাইলে বিসমিল্লাহ। ওই কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারে, ফজর থেকে মাগরিব পর্যন্ত সারা রাতের ভিতরে আল্লাহর ওই ফজর থেকে মাগরিব পর্যন্ত সারা দিনের ভিতরে আল্লাহর ওই বান্দা কিংবা বান্দি যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা তোর এই আমল করার কারণে তোর এই মরণটা স্বাভাবিক মরণ নয়, আমি আল্লাহ খাতায় শহীদের মরণ হিসাবে তুলে দেব। ও বন্ধু আমার, শুধু তাই নয়, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারে, মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাতের ভিতরে আল্লাহর ওই বান্দা বান্দি যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমাদের ওই মরণটা স্বাভাবিক মরণ নয়, এই আমল করার কারণে আমি আল্লাহ তোমাদের ওই মরণটাকে শহীদের খাতায় লিপিবদ্ধ করে দেব। কথা বোঝা যাচ্ছে নাকি আরো কিছু কমাবো বাড়াবো? বোঝা যাচ্ছে? এইবার আপনারা বলেন, আমি সাম্মার আমাকে খুশি করার জন্য নয়, আর আজকের জন্য এই অনুষ্ঠানে বসেছি, মিথ্যা কথা বলবো না, এখানে বসে অন্তত মিথ্যা বলবো না। এখান থেকে চলে যাবার পর ফরফরটি বেগে চালাতে কোনো অসুবিধা নাই, তাই তো? অন্তত এখানে বসে মিথ্যা কথা বলবো না, আর আমাকে খুশি করার জন্য নয়। বিসমিল্লাহর এত বড় ফজিলতের কথাটা শোনার পর কোন কোন আল্লাহর বান্দা আমল করার নিয়ত করেছে, মনটা চাচ্ছে, এত বড় ফজিলত বিসমিল্লাহ ফজর মাগরিবের পরে পড়ার পর, বলেন তো কোন কোন আল্লাহর বান্দার মনটা চাচ্ছে আল্লাহকে রাজি করার জন্য? হাতটা তুলে একটু দেখাবেন। সকলে তো হাত তুলেছে। নামান। সর্বনাশ, এত বলার পরেও মিথ্যা কথা বলছেন। হুজুর আমাদেরকে মিথ্যুক বলছেন। ইয়েস,